হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সবার প্রিয় পাখি। আজকে এই ব্লগটা কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করব কোনোটাই বুঝতে পারছিলাম না। তোমরা সবাই জানো আমার ছেলে জন্মদিন ছিল আজকে, আর আজকে আমার প্রোগ্রামও ছিল। আমি চেয়েছিলাম যে আজকে আমার ছেলেকে অনেক অনেক আনন্দ আর মজার সঙ্গে কাটাতে চেয়েছিলাম ওর সাথে। আগে থেকে আমার একটু মনও খারাপ হয়ে গেছিলো যে আমার ছেলে জন্মদিনের দিন আমি বাড়ি থাকবো। আর আমার ছেলে জন্মদিনে যা আমি আনন্দ করেছি সেটা না সামনে থেকে দেখলে কেউ বুঝতে পারবে, তাই জন্য তো ভিডিওটা করেছি, তাই তো। আগের দিনকে রাত 12টার সময় আমার ছেলে কেক কেটে নিয়েছিল আর অনেক অনেক মজা করেছিলাম। তারপরে এত আমার ছেলে আনন্দ পেয়েছিল সেটা না দেখলে সামনে থেকে কেউ বিশ্বাস করবে না। আমার ছেলে খুব এক্সাইটেড ছিল যে আমার সাথে প্রোগ্রামে আসবে, আবার আমার ডান্স দেখবে, তার মধ্যে হচ্ছে সবাই আমার ফুল টিম থাকবে, আমাদের সবার প্রিয় জোনাকি ব্যান্ড। আর আজকে ছিল আমার মেসোর মুখে ভাত। আমার মেসো কিন্তু এই কাজটা আমাকে এই বলেই দিয়েছিল যে আমার মুখে ভাতে কাজে আসবে তুমি, বিশ্বাস করো। তাই জন্য আমি কাজটা ধরে নিয়েছিলাম। আমি একবার চিন্তা করে নিই যে 26 তারিখে আমার ছেলে জন্মদিন। আর এখানে দেখছি ছোট্টুদা আমি, তারপরে এখানে সবাই আছে আমাদের ফুল মেম্বার। বিশ্বাস করো আমরা অনেক আনন্দ করি, আর এই দিনগুলো হয়তো একবার চলে গেলে আর জীবনে ফিরে আসে না। এই আনন্দগুলো নিয়ে আমরা সারা জীবন থাকি। আর এখন তো ভিডিওর যুগ হয়ে গেছে, আমাদের মনে পড়লেই আমরা ভিডিওগুলো খুলে দেখে নিই কী হয়েছিল আমাদের সাথে। আচ্ছা, এদেরকে সবাই তোমরা নিজে চোখেই একবার দেখে নাও। হাই করো। এর প্যান্ট ইঁদুরে কেটে দিয়েছে। আমার কালটা পর अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली देखती है, वरना मैं কি অসভ্য একটা অশালীন ভাষা। আমি আর কি বলবো, আমার বলার কিছু নেই, সব শেষ। কি হলো দেখলে তোমরা? এখানে আমার ছেলে ঘুরে ফিরে তাকিয়েছিল যে কোথায় কি আছে না আছে, আর ওর খুব ভালো লাগছিল। ওকে দেখে আমারও আনন্দ হচ্ছিল যে ওকেই সারপ্রাইজ দিতে পেরেছি, তাই জন্য। আর আমার এতক্ষণ ধরে বসে থেকে খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমার বর মোমো এনেছিল। আর এখানে বিল্লুটা দেখতে পাচ্ছ, খুব কিউট, আমার তো খুব ভালো লাগছিল। আর ভালো লাগার কারণ হচ্ছে আমারও এর আগে ছিল দুটো, একটা না দুটো। ওকে নিয়ে ঘুমাতাম, ওকে সঙ্গে প্রচুর খেলা করতাম। তখন আমি ছোট ছিলাম, আমি নিজে না মাছ খেয়ে ওকে মাছ খাওয়াতাম, তাই জন্য আমার এই সব জিনিস খুব ভালো লাগে। আর এখানে ম্যাম মেকআপ করছে। আমার ছেলে ওদিকে ছিল, আর তার মধ্যে আমার মেকআপ করা হয়ে গেছিলো। আর তারপর রেডি হয়ে আমি বাইরে বেরিয়ে পড়েছিলাম। আর বাইরে যা অবস্থা, মানে এত স্লিপ ছিল, আমি খুব সাবধানে যাওয়া আসা করছিলাম। আর এখানটা দেখছো, ওইখানে সবাই খেতে বসে গেছে গাইস। সে দেখে আমারও খিদে পেয়ে গেছিলো, কিন্তু আমি খাইনি। আমি সবার লাস্টে গেছিলাম, টুকটাক করে এটা ওটা খাচ্ছিলাম, কিন্তু খাবার খাইনি। ধরে মেরে তাড়া করবে আমাকে। আর কত সুন্দর লাগছে না, যখন এলাম পুরো ফাঁকা ছিল, আর এখন পুরো লোক ভরে গেছে। আর খুব মজা করেছি, বিশ্বাস করো। ভিডিওটা পুরোটা শেষ করো না কেটে। এখানে দিদিভাই বসেছিল, আর আমার বর সবসময় আমার পেছন ঘোরে। এত সুন্দর সুন্দর ছেলেরা আছে এখানে, একটু না ভালো করে জানি মারতে পারছি না কিছু। আর এখানে বনুরা আমার সঙ্গে ছবি তুলতেছিল, এরা আমার ফেসবুকে আছে আর জানে আমি কিভাবে প্রোগ্রাম করি না করি, তাই জন্য আমার সঙ্গে ছবি তুলতেছিল। আমার খুব ভালো লাগে এইগুলো। একটা কথা বলি, আমাদের জীবনে আর কি আছে বলো এই আনন্দগুলো ছাড়া? শুধু আমার না, আমার মতন প্রত্যেকটা মানুষের জীবন আমাকে तेरे बंदूक चल के
থাক থাক আর দেখতে হবে না, এখানে সবাই মিলে স্টেজের মধ্যে আমি নেমে পড়েছিলাম। আমার ডান্স কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে দেখছি মিশো গান গাইছে। আর একটা কথা বলতে খুব ইচ্ছা করছে, কেন জানি না, আমাকে বারবার সবাই কেন জিজ্ঞাসা করে এটা তোমার কে হয়। সবাই জানেই যখন ওটা আমার মিশো হয়, কেন বারবার জিজ্ঞাসা করে আমি এটাই বুঝতে পারি না। আবার ব্যাকাভাবে জিজ্ঞাসা করে নিজের মিশো। डिप्रेशन। मैं डिप्रेशन में रहता हूँ हमेशा। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এখন আমরা খেতে বসেছি, আমাদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে। সাগরদা কিছু বলো। গুড মর্নিং। তো ফাইনালি ভালোভাবে প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ি যাচ্ছি। এই ভিডিওটা এতটা অবধি ছিল। গুড বাই।